এখনো সময়টা আছে, তুই চলে যা কিনা। আর আমাদের মেয়েটা, তার কি হবে? তার কোনো সম্মান তো লাই, তার কথা কেউ ভাবলুক লাই। হিরে, আর আমরা এই পৃথিবীর এক কোণটাতে পড়ে আছি বলে আমাদের সঙ্গে কেউ মানুষের মতো ব্যবহার তো করে না। হ্যাঁ, আমরা লেখাপড়া তো জানি না বলে আমাদের কোনো মান সম্মান লাই, কোনো ইজ্জত লাই। এই সিদ্ধান্তটা আমার, তোরা কিসের লিখেছে জানছিস? এখন মিয়াটা বিয়ার আসরে বসেছে, এই বিয়ার আসর থেকে বিয়াটা ভেঙে গেলে ওর কখনো বিয়াটা হবে? এমনিতে অন্য বিয়া হতো লারে দিদা, তুই আমাকে লিজের হাতে মানুষটা করেছিস, তুই সেটা জানিস না? মেজকা, ছোটকা, আমি তো বারবার বলেছি এটা তোমাদের সিদ্ধান্ত, তোমরা চাইলে ফিরে যেতে পারো, কিন্তু এই বিয়ের অনুষ্ঠান শেষ না করে আর আমনকে না নিয়ে কিন্তু আমি ফিরতে পারবো না। দাদা ভাই, আমি তোমাদের সাথে থাকবো। আমিও আছি। এখন একা একা বাড়িতে ফিরে মুখ দেখাবো কি করে, কি বলবো তাদের? না না, দেখো, যে কাজের বিন্দু বিসর্গ আগে থেকে জানতাম না তার দায় নিয়ে তো আর একা একা বাড়ি ফিরতে পারবো না। তা তোমরা যদি মনস্থ করে থাকো যে বাড়ি ফিরবে, তাহলে একসঙ্গেই ফিরবো। আমি আমনকে বলেছিলাম প্রথমেই, যদি আমাদের বাড়িতে আমাদের বিয়েটা মেনে না নেয় তাহলে আমি আমনকে নিয়ে আলাদা থাকবো, কিন্তু আমন কথাটা শুনে প্রথমে নাকচ করে দিয়েছে। ও বলল যে ও আমাকে ঘর ছাড়া করতে পারবে না কিছুতেই। ও বলেছে ওর জীবনটা যখন একটা যুদ্ধ, না হয় আর একটা যুদ্ধ নতুন করে যোগ হলো। পৃথিবীতে কিছু কিছু মানুষ জন্মায় যারা যুদ্ধ করতে ভালোবাসে, যুদ্ধ জয় করতে ভালোবাসে, আর কিছু কিছু মানুষ যুদ্ধ করার আগে হাল ছেড়ে দেয়, আর কিছু কিছু মানুষ যুদ্ধ করে এবং যুদ্ধ জয়ও করে। আমন এরকমই একটা মেয়ে যে যুদ্ধ জয় করতে ভালোবাসে, আর তাই আমনের কথার উত্তর আমি কিছু বলতেও পারি না। বাড়ি ছেড়ে বা তোমাদের ছেড়ে থাকার অভ্যেস আমার কোনো কালে ছিল না, এখনো নেই। আমি যে চাকরি ছেড়ে বাড়ি ফিরে এসেছিলাম তার অন্যতম কারণ ছিল আমার এই হোম সিকনেস। আর তোমরা আমাকে ব্রাত্য করে দিলেও আমি তো তোমাদের ব্রাত্য করিনি বা করতে পারবো না, তাই বাড়িতেই থাকবো। আর আমার আমনের উপরে সম্পূর্ণ বিশ্বাস আছে, এই যুদ্ধ আমন জয় করতে পারবে ঠিক। আচ্ছা দাদা ভাই, সিঁদুর পরানোর অনুষ্ঠানটা তো এখনো শেষ হয়নি দেখছি। আর তাছাড়া আজকে যদি রাতেই আমাদের ফিরতে হয় তাহলে দেরি হয়ে যাবে না? আমার মনে হয় সেটা শেষ করা দরকার। এই দাদা ভাই, তুই আর আমনকে কত অপেক্ষা করাবি? বিয়ের আসর থেকে এতগুলো কথা বলছিস, বিয়েটা শেষ করে নে। আমি জানি রে, তোরা চিরকাল আমার সঙ্গে ছিলিস এবং থাকবিও। ছোট, বলো মেজদা, আয় আমরা ওদিকটা যাই। তাহলে এই সিঁদুর পরার অনুষ্ঠানে তোরা সাক্ষী থাকবি না? না, আমাদের যখন তোমাদের এই সিদ্ধান্তের কথা জানানো হয়নি, যখন জানাও নেই, তখন উপযাচক হয়ে তোমাদের এই অনুষ্ঠানে সাক্ষী থাকার কোনো ইচ্ছা আমাদের নেই। চলো মেজদা। হ্যাঁ, আমরা বাইরে অপেক্ষা করছি অঙ্কুর, তোমাদের অনুষ্ঠান মিটলে তোমরা চলে এসো, তোমাদের নিয়েই বাড়ি ফিরবো। দুটো গাড়ি আছে, আশা করি কোনো অসুবিধা হবে না। চলো। Jadidan hridayang mama, jadidan hridayang tava, jadidan
বনলতা, দাদাভাই যদি এত সাহসী একটা কাজ করতে পারে, আমি পারবো না? থাক না এখন আহান এসব কথা। এসব কথা থাকবে না, আর এসব কথা থাকবে না বনলতা। কারণ আমিও মনে মনে জানি যে তোমাকে ছাড়া আমি... বললাম তো আহান, এখন এসব কথা থাক। আমিও তো বললাম যে এসব কথা আর থাকবে না। এই যে দাদাভাই একটু আগে একটা দামি কথা বললো না, যে তিলে তিলে কষ্ট পেয়ে মরে যাওয়াচ্ছে, একেবারে মরে যাওয়া অনেক ভালো। আমার মধ্যে অত সাহস নেই যে আমি একেবারে মরে যাব। তোর মধ্যে হয়তো আছে, তা আমার মধ্যে নেই। আবার তিলে তিলে কষ্ট পেয়ে মরবো, সেটা আমি মেনে নিতে পারবো না। তাই আমি মৃত্যুর কথা ভাববো না। আমি ভাববো জীবনের কথা, আমি ভাববো বেঁচে থাকার কথা। আজ এই পবিত্র মন্দিরে, এই অসম বিয়ের আসরে আমি তোকে কথা দিলাম, আমরা একসঙ্গে বাঁচব। এটা আমাদের পারতেই হবে। পারবো না বল? বাড়িতে গিয়ে কি বলবো বলতো? আচ্ছা, আমাদের সত্যি কি কোনো দায় আছে? আমরা তোকে নিয়ে যেতে এসেছিলাম, তো কি করে জানবো এরকম একটা কাণ্ড বাঁধিয়ে বসবে? আমি শুধু দাদার কথা ভাবছি। আমি ভাবছি দেবদূত সিনহার কথা। উনি কতখানি রিভেঞ্জফুল হবেন কে জানে। রিভেঞ্জফুল? হ্যাঁ, অত ক্ষমতাবান অর্থবান লোক, ওরা তো মনে করে যে পৃথিবীটা ওদের হাতের মুঠোয়। কেউ ওদের কোনো কথা অমান্য করবে ভাবতেই পারে না। এ তো অমান্য নয়, ফেস লস, এত বড় একটা ফেস লস। আর মেধার জীবনে এত বড় একটা অঘটন ঘটে গেল, তার উত্তর উনি দেবেন না? একটা কথা বুঝতে পারছি না, বাড়িতে ঢুকে কি বলবো বলতো? আরে বলার কি আছে, সবাই তো এমনিই দেখতে পাবে। আমি শুধু একজনের কথাই ভাবছি, দাদা। দাদা যদি বলে সবাই মিলে যে গেলে, তা কিচ্ছু করতে পারলে না? আরে করার কি কিছু ছিল আমাদের হাতে? হ্যাঁ, দেখলে তো অঙ্কুর কতটা অ্যাডামেন্ট, আর মেয়েটাও তো। কাজটা ভালো করলো না। দেখো, সেটা সময় বলবে। সময় আর কি বলবে? এক গাছের ছাল কখন আরেক গাছে লাগে? এই যে কদিন এখানে ছিল, তাতে কি কাণ্ড ঘটিয়েছে কে জানে। দেখো, এক গাছের ছাল আর এক গাছে লাগাতে হবে কেন? আলাদা আলাদা গাছও তো হতে পারে, আলাদা আলাদা ভাবে বাঁচবে, আলো ছায়া দেবে, এভাবেই ভাবো না মেজদা। আর সত্যি তো আমাদের হাতে তো সত্যি কিছু নেই, কিছু করার নেই। ব্যাপারটা কি বলুন তো? আপনার ভাইয়ের সাথে আপনার কথা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে। আর বলবেন না, ওদের গাড়িটা আবার মাঝপথে খারাপ হয়ে গেছিল। আমি যখন ফোন করলাম তখন বললো এই গ্রামে ঢুকছি, ওকে নিয়ে ফিরবো, ওই 1 ঘন্টার মধ্যে আবার রওনা হয়ে যাবে আর কি। হ্যাঁ, সিগন্যাল এত খারাপ, ভালো করে কথা শোনা যাচ্ছিল না। ওই হাইওয়েতে এসে আবার ফোন করবে। ঠিক আছে, আমরা ধরুন এই 7টার মধ্যে পৌঁছে যাব। আমরা মোটামুটি তৈরি আছি। আপনি তো জানেন আমার আবার একটু ওই তাড়াহুড়োর বাতিক আছে। আসলে মেধা বারবার জিজ্ঞেস করছে কি উত্তর দেব, আর আমি উত্তরও খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, বুঝতে পারছি। আপনি ওকে উতলা হতে বারণ করুন। আমরা যখন ঠিক করেছি আজ আমাদের বৌমাকে আশীর্বাদ করব, তখন আশীর্বাদ করব। আর আপনিও যখন ঠিক করেছেন যে আজ আপনার মেয়ের বিয়ে দেবেন, তখন তার কোনো অন্যতা হবে না, জানবেন। তাছাড়া আবার বৌমাকে সঙ্গে নিয়ে আমাদের বাড়ি ফিরতে হবে তো। পরে না হয় আপনার কাছে আবার পাঠাবো, কিন্তু আজ তো আপাতত আমাদের সঙ্গেই আসবে। সে ঠিক আছে,
এই কথা তো আগেই হয়ে গেছে। আমি শুধু ভাবছি সব ঠিকঠাক হবে তো। সে কি এরকম এরকম অলক্ষণে কথা বলবেন না প্লিজ। ঠিকঠাক হবে না মানে? আসলে আমার নিজের প্রবলেম কোথাও আছে জানেন, মেধাকে কিছু মিথ্যে কথা বলে ফেলেছি আমি। এই যেমন আমাদের অঙ্কুর নাকি নিজের ছোট পিসিমার সাথে দেখা করতে গেছে, তখন তো বলিনি যে ও আমনের সাথে দেখা করতে গেছে ওরই গ্রামে। কেন যে তখন আমি অঙ্কুরকে আটকাই নিয়ে আমি আজ এই কথা নিয়ে ভাবছি। আসলে কি জানেন তো, এই কথাগুলো যদি এবারও জেনে যায় সত্যটা, তাহলে ওর চোখে আমি খুব ছোট হয়ে যাব। ভুল করেছি আমি, ভুল করেছি। যখনই জানতে পারলাম যে ও আমনের সাথে গিয়ে দেখা করবে, আমার তখনই বারণ করে দেওয়া উচিত ছিল। ভুল করেছি আমি। আর বলবেন না, আমিও তো এখন হাত কামড়াচ্ছি। অবশ্য রাজি না হলেও আবার এত তাড়াতাড়ি বিয়েটা করতে রাজি হতো কিনা সেটাও একটা প্রশ্ন। যাকে ভাববে না, বা অ্যাক্সিডেন্টটা সেরকম কিছু নয়, ভয়ের কিছু নেই। এসব কথা তো কোনো কথাই আমি মেধাকে বলতে পারছি না। আবার মেধা ওকে ট্রাই করেছিল, সুইচ অফ পেয়েছে। না না, চিন্তা করার মতো কিছু নেই। ওকে হয়তো আজ ওরা আসতে দিচ্ছে না, কিন্তু আমার ভাইরা যখন গেছে তখন ওকে ফিরিয়ে নিয়ে আসবেই। অ্যাক্সিডেন্ট হয়েছে, একবার হাতের মুঠোয় পেয়েছে, বুঝলেন না? এই 2 দিন রেখে ওর ব্রেন ওয়াশ করার চেষ্টা। এইসব লোকজনের কাছে এরকম ছেলে তো দুর্লভ, তাই না? ও নিয়ে চিন্তা করবেন না, ও ঠিক ফিরে আসবে। আচ্ছা ঠিক আছে, আপাতত আমি ফোনটা রাখছি, ঠিক আছে? ওরা হাইওয়েতে উঠলে সে খবর আপনি আমাকে জানাবেন, কারণ মেধাকে একটা খবর তো দিতে হবে আমাকে, একটা সুখবর আর কি, যে ওরা রওনা দিয়ে দিয়েছে। যতক্ষণ না দিতে পারছি আমি নিশ্চিন্ত হতে পারছি না। আর কি করব বলুন তো, গাড়িটা আবার খারাপ হয়ে গেল, না হলে তো অনেক আগেই পৌঁছে যেত। ঠিক আছে, রাখছি। আচ্ছা, নমস্কার। ইলা জামাই, ওকে একটু দেখে তো রাখিস। ও তো সব ছেড়ে চলে তো এসেছিল, তুই ওকে ফিরাইতে আসছিস। তোর ঘরের লোকে ওকে মানবে লাই, আমার মেয়েটা ভালোবাসা দিয়ে মানাই লিবে। তুই শুধু ওর পাশে তো থাকিস। আমার উপরে কি ভরসা নেই? আপনাদের মেয়ে যখন আমাকে ছেড়ে চলে এসেছিল, আমি তার পেছন পেছন এসেছি তার কাছে। আর যখন আমি ওর কাছে আবার ফিরে আসতে পারি, ওকে যে সারা জীবন ভালো রাখবো সেই প্রতিশ্রুতিটুকু দিতে পারি আমি। মা বাপ তুলাই যদি থাকে আছি জানিলাই, কত কষ্ট করে পালছি। বারে বাচ্চার তো কথা ছিল না, কত যত্ন করে ওকে বাঁচাইছি আমি। ওর কোনো কষ্ট দেখলে আমার বুকে বড় লাগে রে। ওকে তুই দেখে তো রাখিস। আমি কথা দিলাম আপনাদের মেয়েকে আমি সারা জীবন ভালো রাখবো। যদি বিশ্বাস না হয় গিয়ে দেখে আসবেন। আমি গ্রামের সকলকে বলে গেলাম, যার যখন ইচ্ছে করবে আমাদের সঙ্গে দেখা করার, শহরে এসো আমাদের সঙ্গে দেখা করতে। আমরা কি করে যাব রে? আমাদের কি তোদের সঙ্গে মানায় রে? আমরা গায়ের মুখ্য সুকু মানুষ, আমাদের কি বাবু লোকের ঘরে কুটুমের ঘরে যাওয়া তো মানায়? আমন যেখানে থাকবে সেখানেই তার বাড়ি, আর আপনাদের মেয়ে যেখানে থাকবে সেখানে আপনাদের যাওয়া মানাবে না কেন? আমনের বাড়ি যেখানে, সেখানে যাওয়ার অধিকার আপনার, শুধু আপনার কেন, গোটা গ্রামেরই আছে। একবার কেন, 1000 বার যাবেন। এমন সবাইকে বলছো না কেন যেতে? লারে রাঘবাবু, ওসব থাক কিন্তু। কেন? সে কি কথা, থাকবে কেন? যার যখন তোমাকে দেখতে ইচ্ছে করবে তারা শহরে চলে আসবে, হয়ে গেল। আর আমি গ্রামের ছেলেদের বলে যাচ্ছি, যখন দিদা শহরে যেতে ইচ্ছে করবে, আমার সঙ্গে দেখা করার ইচ্ছে করবে, দিদাকে নিয়ে যাও, কেমন? আমার লিগে লাই রে, আমি শুধু চাই আমার আমনটা সুখে থাকুক।
জামাই রে, মেয়েটাকে নিয়ে আসবি তো, আমাদের ভুলে যাবি লাই তো। তোকে শ্বশুর ঘরে রাখতে তো পারলাম না, আমাদের সে অবস্থাটা লাই রে। কিন্তু এবার একটা ঘর বানাইব তোর লিগে, যে করে হোক কষ্ট করে একটা ঘর বানাবো। তোর কষ্ট হবে, একবার আসবি তো মেয়েটাকে নিয়ে। একবার কেন, 1000 বার আসবো। এখন এই গ্রামে আমার শ্বশুর বাড়ি, আর আমনের বাড়ির লোকজন, তার আত্মীয় স্বজন, প্রতিবেশী এখন আমারও আপন। আর ভাবুন তো, যে জায়গায় জন্ম থেকে আমন বড় হলো, সেই জায়গা থেকে বেশি দিন দূরে থাকলে আমার শহরে মন বসবে কি করে? আমি একা না, আমনকেও নিয়ে আসবো। একটু কথা দিবি জামাই আমাকে, তুই ওকে ছেড়ে কোথাও যাবি লাই, সব সময় ওর কাছে তো থাকবি। যে মানুষ যা খুশি বলুক, তুই শুধু ওর পাশে তো থাকবি, বল কিনে। আর তোদিকে শহরের মতো করে ওকে গোড়ায় নিবি। কেন শহরের মতো করে করতে যাব কেন? আমন আসলে যেমন তেমনই থাকবে। আমি চাই না আমনের ভেতরের মানুষটা বদলে যাক। আর একটা কথা, শহর কিন্তু মানুষ তৈরি করে না, মানুষ সেই হয় যার মধ্যে মনুষ্যত্ব থাকে। সে এখনো একই আছে, আর আমি জানি সারা জীবন থাকবে। আর এটা জানি বলে তো আমনের দিকে আমার মন পড়ল, তা না হলে আমনের কাছে আমি ফিরে আসতাম না। আমাদের দেরি হয়ে যাচ্ছে অঙ্কুর, তুমি বোধহয় পরিস্থিতির গুরুত্বটা ঠিক বুঝতে পারছো না। এই গ্রাম ছেড়ে তো আমন চিরকালের মতো চলে যাচ্ছে শহরে। যে গ্রামে ওর বাড়ি, জীবনে এতগুলো বছর কাটালো, সেই গ্রামটা একেবারে ছেড়ে যেতে তার মনের অবস্থা কেমন হতে পারে সেটুকু তোমাদেরও বোঝা উচিত মিচকা। এতজনের মনের কথা বোঝার ক্ষমতা আমাদের নেই অঙ্কুর, আমাদের সাধ্য সীমিত, এটা তোমার বোঝা উচিত ছিল। এখন বরং আমাদের পরিস্থিতির গুরুত্বটা বুঝে তুমি রওনা দেবে, চলো। চল কিনে, আর দেরি করবো না। আমন, আমন তুমি এভাবে কেঁদো না, আবার তো আসবে এখানে, বলো। ওই দেখো, আচ্ছা কান্নাকাটি কিন্তু একদম ভালো লাগে না। চলো গাড়িতে উঠবে, চলো। এখন আক্ষেপ হচ্ছে যে কেন আসতে গেলাম, না এলে তো আর উত্তর দেওয়ার কোনো দায়ী থাকতো না। তোমাদের তো কারো কোনো দায় নেই ছোটকা, যা দায় সব আমার। দেখো সেটা তোমার মনে হচ্ছে, কিন্তু আমাদের তো মনে হচ্ছে না। দাদা আমাদের পাঠিয়েছে, আর এখনো পর্যন্ত দাদাকে ফোন করে আমরা কোনো কিছু জানাতে পারলাম না। জানাতেই পারতে। এতটা দায়িত্বজ্ঞানহীন তুমি কবে থেকে হলে? দায়িত্বজ্ঞানহীনের মতো কথা বলছো কি করে? অঙ্কুর, একজনকে মনুষ্যত্ব দেখানো মানে আরেকজনের কাছে মনুষ্যত্বহীন হয়ে যাওয়া নয়। তবু যেটা সত্যি সেটা তো সত্যি, আর আমি তো সত্যিটাকে বদলাতে পারবো না। সত্যিটা বদলাতে পারবে না এটা যেমন সত্যি, তেমনি সেই সত্যিটা কাউকে গ্রহণ করতে গেলে তার যে কষ্টটা হয়, সেই কষ্টটা থেকে তাকে বাঁচানোটাও সত্যি। চলো আমন, আমরা তৈরি। বাবু, বাবু, মেয়েটারে দেখবেন বাবু, আমার আমার মেয়েটা বড় ভালো গো। আপনাদের শহরের চালটা হয়তো জানে নাই, কিন্তু এই গাঁতে কত কষ্ট করে লেখাপড়াটা শিখেছে, এই গাঁয়ে সব কাজ কামটো জানে। আপনাদের শহরের কাম কাজ ওর একটু শিখাই নেবেন। আমার নাতিনকে নিয়ে আপনারা ঠকবেন না বাবু। আপনি এখন দয়া করে সরুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এদিকে সমান। ওর ওর সিঁথিতে সিঁদুর কেন? বারে বিয়ের কোণে সিঁথিতে সিঁদুর পড়বে না? ওরা পাখি
cholo, 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 paltai.